নেই, আমার গুরুজি উঠে গেছে গরমে, কি করবে? গুরুজি কিছু বলুন। চোখ মুলে তাকাতেই পারছে না। দেখো দেখো বন্ধুরা, আজকে বাবা মোচা কাটছে, আমাদের মোচা রান্না করবে। দেখো কি সুন্দর করে কাটে। এই যে পটল আলু ভাজতেছি, পাট পাতার ঝোল করবো। আমার নাতি না সব সময় মাছ মাংস বিরিয়ানি যত কিছু হোক, কিন্তু হ্যাঁ আলু ভাজা পটল ভাজা যে কোনো একটা ভাজা লাগে, ওর ভাজা দিতেই হবে। আজকে সকালকার খাবার এই যে এই পর্যন্তই করতেছি, আর ডাল আছে, মাংস আছে, আর নাতি এসব দিয়ে খাবে। নাতি আসছে তো ওর মানাবার কাজ করে ডেলি কাছে ডেলি, ও খুব ছুটি পাই, খুব ছুটি পাই। আমার নাতি তিনটাই, আমার দুইটা মেয়ে, নাতি ছোট মেয়ের দুইটা মেয়ে, আর বড় মেয়ের একটা ছেলে। খুব ছুটি পাই ওরা, ওদের জামা কাপড় আমার ডেলি কাচতে হয়। আমি ওদের নোংরা জামা কাপড় পরাই না বন্ধুরা, ওরা আসলে আমি ডেলি ওদের জামা কাপড় কাছি। আমার বয়স হয়েছে তো, যত কষ্ট হোক তাও আমি কষ্ট করে করি বন্ধুরা। আমি যে বলি আসলে কোনো নেই, আমার করতেই হবে, আমার করতেই হবে। কষ্ট হয় কি করবো বলবো না, আমার দিতে চায় না নাতি দিলে আমার কষ্ট হবে বলে আমি ইচ্ছা করে আনি। আমি আনবো না, কে আনবো, কে দেখবে এবার নাতিকে আমি ছাড়া? বন্ধুরা এই পেঁপে সিদ্ধ দিচ্ছি, আলু সিদ্ধ দিচ্ছি, পটল ভাজছি, আলু ভাজছি, আর আমার নাতির জন্যে পাট পাতার ঝোল করেছি। আপনিও না এখন একটু পরে না বলবা। সব ডাল রান্না করবো। এই যে কত সুন্দর আমরা, দেখেন আপনার, দেখেন কত সুন্দর আমরা, এই যে ঝুলছে, ওই যে আমরা, ওই যে অনেক বড় হয়। এগুলো বিলেতে আমরা অনেক বড় হয় এগুলো। ভাগ্নে এসছে তো, তাই ডালে দেবার জন্য জাস্ট 4-5টা আমরা আনলো ডাল। আর এই কড়াইতে মোচা বসিয়েছে, মোচাটা সেদ্ধ হয়ে তারপর মোচাটা রান্না করবে। দেখতে থাকো, সেটা শেয়ার করবো। এই আমরা চলছে, দেখো ডালে দেবে। এই দেখো চুলে জলা ভিজিয়ে রাখতে হয়। এই তো মোচা রান্না করবো, মোচা রান্না করবো। সর্ষা পুরন দিলাম বন্ধুরা। নিলাম মাছটা গরম জল দিয়ে ধুয়ে নিলাম। ডাল খুব কম, সীমিত।
কি বাড়ছো গো মা? মশলা ওই ইলিশ মাছের বাহ, খাওয়াটা তো দুপুরবেলা জমে যাবে একদম। তেল। ফোড়নে দিলাম কালি জিরা, বন্ধুরা ফোড়নে কালি জিরা দিলাম। ইলিশ মাছের তরকারি তো, এই তো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মশলা একটু ভাজা হোক, কাশি হচ্ছে তো। আর জল কাটছি, মাছটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দারুণ হয়েছে, খেতেও দারুণ লাগবে। আহা, লঙ্কা, জিরা। ও ওটা দিয়ে মোচা রান্না হবে নাকি? হুম, আচ্ছা ঠিক আছে। লঙ্কা দেয় না, আমি একটু রসুন দিই। জানি না লঙ্কা কি করে রান্না করে, আমি একটু রসুন দিয়ে রান্না করি মোচা তরকারি। তরকারি হয়ে গেল মা? এই তো নামাই দিলাম তরকারি। ও দারুণ লাগছে কালারটা দেখতে, খেতেও দারুণ হবে আজকে, শিওর আমি একদম। নাও, নিয়ে যাও। এই তো মোচার মশলা করছি ভাই, এই তো মশলা করছি, মোচা রান্না করবো। একটু পেস্ট কুচি দিলাম, এই তো মশলাটা দিয়ে দিলাম। আজকে আমার তো সব কিছুই তোলা হইলো না গো। মশলাটা একটু ভাজা ভাজা করবো, তারপরে মশলাটা ছেড়ে দিব। এই তো একটু হলুদ দিলাম, আমার কালার হয় না গো, আমার হাতের হলুদ তো কিনা না, তো কিনা হলুদ তো রং করা থাকে। এই তো মশলা ঢেলে দিলাম। মোচা তরকারি হয়ে গেল, দেখো নামিয়ে দিচ্ছে। আমার নাতি বলছে মোচা খাবে, কিন্তু মাছ ইলিশ মাছ খাবে না। এই শুকনা শুকনা করে রান্না করছি, বলছে আমি খাবো। দেখেন আপনারা কিভাবে রান্না করেন আর আমি কিভাবে করেছি। লাস্টে কি মশলা ওটা দিয়েছো গো মা এই মোচায়? ওই একটু মোচা তরকারি, পাট পাতার ঝোল, ইলিশ মাছ দিয়ে সরষা দিয়ে, টক ডাল, মাংস। আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে। কেমন হয়েছে মোচা তরকারি? খুব ভালো হয়েছে। এই দেখো খাচ্ছে, এই দেখো খাসির মাংস, এটা গুরুজি আর এই বাবা খাচ্ছে, এখানে যে বসে গেছে অলরেডি, যে মামা বসে গেছে দেখুন। আর একটু দিব মোচা। আমাদের দুপুরের খাওয়া দাওয়া পর্ব চলছে বন্ধুরা, আপনারা রাখছি কেমন।